হেই হাই আসসালামু আলাইকুম। আপনাদের অনেক প্রশ্ন আছে, তন্ময় ভাই আপনি কিভাবে এত সুন্দর করে গুছিয়ে কথা বলেন? এই প্রশ্নটি আমি সবথেকে বেশি পেয়েছি আমার ফেসবুক আমার ইউটিউব চ্যানেলে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে আমার কিছু সিক্রেট বলবো, যেগুলো ব্যবহার করলে আপনারা মনে করেন যে হ্যাঁ আমি সুন্দর করে গুছিয়ে কথা বলি। সো দিস ভিডিও ইজ অল অ্যাবাউট কিভাবে সুন্দর করে গুছিয়ে কথা বলবেন। ট্রিক নাম্বার 1, ডোন্ট টক টু ফাস্ট। যখন আমরা কথা বলি আমরা সবসময় এইটা চিন্তা করি যে হ্যাঁ কথা আমাকেই বলতে হবে। ডোন্ট ডু দ্যাট। হ্যাঁ আমিও কথা দ্রুত বলি, কিন্তু আমি তো কথা বেছে খাই, সো আমি এক্সপার্ট। কিন্তু আপনি কখনোই দ্রুত কথা বলবেন না। যত আপনি দ্রুত কথা বলবেন আপনার ব্রেন ব্যাপারটা ঠিক প্রসেস করতে পারবে না। তাই ব্রেনকে একটু প্রসেস করার সময় দেন, একটু আস্তে কথা বলেন, আপনি দেখবেন আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারবেন। বাই দ্য ওয়ে, আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে মিরপুরের অসাধারণ রেস্টুরেন্ট, তার নাম হচ্ছে বার্গার ল্যাব। ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ এ অসম বার্গার দেন এই রেস্টুরেন্টটি আপনার জন্য বেস্ট প্লেস। আপনি কোথায় খুঁজে পারবেন? মিরপুর 1-এ ঈদগাহ মাঠের ঠিক অপোজিটে এই রেস্টুরেন্টটি অবস্থিত, মানে চিড়িয়াখানা রোডের ঠিক অপোজিটে আপনি রেস্টুরেন্টটি পেয়ে যাবেন। সো আপনি এখানে আসেন অ্যান্ড হ্যাভ অসম বার্গার। সবসময় প্রতিটা শব্দের শুদ্ধ উচ্চারণ করবেন। যেমন ধরেন আমি যদি বলি যে কি বলি, একটা বাজে শব্দ বলতো, খামুনা জামুনা, এই টাইপের শব্দ যদি আমি উচ্চারণ করি তো ব্যাপারটা আসলে মোটেও ক্লাসই লাগবে না। আপনি যখন আমার ভিডিও শুনবেন মানে কি বলে হোয়াট দ্য হেল। সো এই টাইপের কখনোই শব্দ সঠিকভাবে শুদ্ধ উচ্চারণ করবেন। মনে রাখবেন আপনি প্রতিটা শব্দের যত শুদ্ধ উচ্চারণ করবেন ততই আপনার কথার মার্জিত হবে। আপনার কথা অন্য মানুষ শুনে বলবে বাহ তো সিক্রেট হো। এই ব্যাপারটি নিয়ে আমাদের মনের মধ্যে একটি কনফিউশন আছে। হ্যাঁ, আঞ্চলিকতার ব্যাপারটা দেখেন ভাই, আপনি যখন প্রফেশনাল ওয়ার্ল্ডে যাবেন আপনি তখন যদি আপনার আঞ্চলিক ভাষা, মানে ধরেন আমার মানিকগঞ্জের একটা ভাষা আছে, যেমন আমি খামুনা, আমি জামুনা, যদি আমি এই টাইপের ভাষায় আপনাদের সামনেও কথা বলতাম ভিডিওতে, আপনি কি সত্যি আমার ভিডিওটা দেখতেন? কিংবা আপনার মনে হতো যে হ্যাঁ আসলে এই ভিডিওটা কি সুন্দর হয়েছে, তন্ময় ভাই কি আসলে সুন্দর করে কথা বলে? তাই আঞ্চলিকতার ডেফিনেটলি দরকার আছে, কিন্তু সেটা পরিবেশ ভেদে। আপনি আপনার বাসায় যান, আপনি আপনার এলাকায় যান, আপনি ডেফিনেটলি আপনার আঞ্চলিক ভাষায় কথা বলেন। কিন্তু যখন আপনি প্রফেশনাল ওয়ার্ল্ডে যাবেন আপনি চেষ্টা করবেন আঞ্চলিকতা পরিহার করতে। এটা আপনাকে আরো বেশি মার্জিত করে তুলবে। কথা বলার সময় যে সমস্যাটি সবচেয়ে বেশি হয় সেটি হচ্ছে মুদ্রা দোষ। আমি যদি আপনাকে বলি সেটি হচ্ছে, আপনি দেখবেন আমি ভিডিওতে বলি অলরাইট সো এটা রাইট, সো এইটা আসলে মনে করেন যে মুদ্রা দোষ, কিন্তু আমি চেঞ্জ করতে পারি না। অনেকেই বলে ব্যাপারটা কিউট লাগে, বাট হোয়াট ক্যান আই ডু না। সো আপনি অনেক মুদ্রা দোষ থাকে, যেমন ধরেন যে অনেক ধরনের থাকে মুদ্রা দোষ। সো এই টাইপের ও মিতুল বলতেছে, তো এরকম অনেক ধরনের মুদ্রা দোষ থাকে। ইউ শুড ট্রাই টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ মুদ্রা দোষ when you talk to someone else. সো এই ব্যাপারগুলো আপনি মেনটেন করবেন। মুদ্রা দোষ থাকা যাবে না। একদিন দুদিনের ব্যাপার না যে আপনি আজকে কথা বললেন আর আজকেই আপনার মুদ্রা দোষ শেষ হয়ে যাবে। ডোন্ট স্পিক লাইক দ্যাট। ইউ হ্যাভ টু স্পেন্ড সাম টাইম, ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। যত প্র্যাকটিস করবেন তত পারফেক্ট হবেন। অলরাইট, এবারে শেষ কথায় সেটি হচ্ছে ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট when you talk. এক্সাম্পল দিই, আমি যখন আপনাদের সামনে কথা বলি আমি যদি খুব লজ্জা পেতাম, না হ্যালো এভরিওয়ান আমি তন্ময় আসছি আপনার সাথে কথা বলি, ডু ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট দিস ভিডিও ইজ এন্টারটেইনিং অর জাস্ট আপনার মজা লাগতো? নো। সো when you talk with someone you have to show that yeah I'm confident enough. আপনি যখন কনফিডেন্টলি কোনো মানুষের সামনে আপনাকে রিপ্রেজেন্ট করবেন, একটা কথা মনে রাখবেন ওই মানুষের কাছেও আপনার আত্মবিশ্বাসের ব্যাপারটা তার ভিতরে ঢুকে যাবে সাবকনশিয়াসলি, এবং সে মনে করবে ইয়া দিস ম্যান ইজ রিয়েলি গুড, দিস ম্যান ইজ রিয়েলি কুল। তাই কখনোই আত্মবিশ্বাসহীন ভাবে কথা বলা যাবে না। সো when you talk with someone else you have to be confident. সেই জন্যই আমি প্রতিটি ভিডিওতে শেষে বলি be you, be confident. সো আপনি তো বুঝতে পারতেছেন, রাইট? সো you have to be confident every time. অলরাইট, সো আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন কিভাবে আমি সুন্দর করে গুছিয়ে কথা বলি। এই যে ট্রিকগুলো আমি আপনাকে বললাম, আমি প্রতিটা ভিডিওতে প্রতিটা মানুষ যখন কারোর সাথে কথা বলতে যাই কিংবা কোনো বিজনেস মিটিংয়ে যাই আমি সবসময় চেষ্টা করি খুব কনফিডেন্টলি কথা বলতে। এক্সাম্পল দিই, এই রেস্টুরেন্টে যখন আমি স্পন্সর নিতে এসেছিলাম আমি কিন্তু ভাইয়ের সাথে খুব কনফিডেন্টলি কথা বলেছিলাম। ভাই ওখানে হাসতেছে। সো when you talk with someone else you have to be confident, you have to show you're confident to the people. So আশা করছি সো এগুলো প্র্যাকটিস করেন, একদিন দুদিনের ব্যাপার না। You have to spend some time with this kind of stuff. So, I thought, okay. So be you, be confident.